বাসায় ফ্রুটস আনার পর আমরা তো সবাই এই ফ্রুটস নিটগুলো ফেলে দেই, তাই না? আর আমি সেগুলো ফেলে না দিয়ে এই সুন্দর গাছগুলো তৈরি করেছি। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আপনাদের সাথে ফ্রুটস নেট দিয়ে গাছ বানিয়ে শেয়ার করছি। তো এর জন্য ১ম এ আমি কয়েকটা গোলাপি কালার ফ্রুটস নেট নিয়ে সেগুলোকে কুচি, কুচি করে কেটে নিয়েছি। আর তার মধ্যে লাল ও হলুদ কালার রং করে নিয়েছি। এরপর একটা কাপের মধ্যে কিছু ককশিট দিয়ে উপরে আমি ক্লে দিয়ে সেগুলোকে ঢেকে নিয়েছি। এরপর নিয়েছি কিছু আঙুরের ফেলে দেওয়া ডাল। এখন আমি ডালগুলোর মধ্যে ভালোভাবে গ্লু অ্যাড করে নিব। আঙুর খেয়ে তো আমরা সবাই ফেলে দিই। সেটা দিয়েও যে এত সুন্দর গাছ বানানো যায় সেটা কি জানতেন? এইবার যে ফ্রুটস নেটগুলো আমি রং করে রেখেছিলাম সেগুলোর মধ্যে আমি ভালোভাবে কোট করে নিব। ঘুরিয়ে, ঘুরিয়ে খুব সুন্দর করে নিয়ে নিতে হবে যেন কোথাও ফাঁকা না থাকে। এরপর যে টবটা আমি তৈরি করে রেখেছিলাম সেটার মধ্যে এটাকে সেট করে দিব। এই তো আমার গাছের ফাইনাল লুক। কেমন লাগলো আপনাদের কাছে? নেক্সট যে গাছটা আমি বানিয়েছি তার জন্য আমি কতগুলো ক্লে নিয়ে সেগুলোকে একসাথে মিক্স করে নিব। এইবার এখানে আমি গাছের ২ টা শুকনো ডাল নিয়েছি। তো আলাদা, আলাদা হওয়ার কারণে আমি সুতা দিয়ে বেঁধে নিয়েছি। আর সেগুলোকে ঢাকার জন্যই আমি এখানে ক্লে ব্যবহার করেছি। এইবার কেলের উপরের পাশটায় আমি রং করে নিব যাতে দেখতে গাছের মতো বোঝা যায়। গাছের ডালের সাথে মিল রেখেই আমি এই কালারটা করেছি। দেখতে কিছুটা চকোলেট কালারের মতো লাগছে। এবার আমি নিয়েছি একটা ওয়ান টাইম কফি কাপ। এটার উপরে আমি অ্যাক্রিলিক কালার দিয়ে কালার করে নিয়েছি। আমি সাদা রংটা ইউজ করেছি। আর নিয়েছি এখানে আমি সাদা ফ্রুটস নেটটা। আর সেগুলোকে হলুদ রং দিয়ে সম্পূর্ণটা কালার করে নিয়েছি। তারপর যে ডালটা রেখেছিলাম সেটার মধ্যে ভালো করে গ্লু দিয়ে দিচ্ছি। যেন এগুলো খুব ভালোভাবে বসে। তো সম্পূর্ণ গ্লুটা আমি কোট করে নিলাম যাতে দেখতে সুন্দর লাগে। সবগুলো গাছের সাথে কোট করার পরে আমি যে টবটা বানিয়ে রেখেছিলাম সেটার মধ্যে কিছু ককশিট দিয়ে নিয়েছি ১ম এ। এরপর উপরের দিকে আমি কিছুটা পাথর দিয়ে দিব যাতে এটা ভারী হয় আর পড়ে না যায়। পাথর দেওয়ার কারণে গাছটা দেখতেও কিন্তু সুন্দর লাগবে। আমি নিচের দিকটায় আরো কিছু ফ্রুটস থ্রেড দিয়ে দিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে। ডালের উপরের দিকটায় যেই ফাঁকা জায়গাটা ছিল সেখানেও দিয়ে নিয়েছি। এই তো আমার ফাইনাল লুক। কেমন লাগলো আপনাদের কাছে আমার এই গাছটা? কমেন্ট করে জানাবেন। নেক্সট যেই গাছটা আমি তৈরি করেছি সেটার জন্য আমি সাদা ফ্রুটস নিয়েছি। এটার মাঝখান বরাবর কেটে প্রত্যেকটা পার্ট আলাদা করে কেটে নিয়েছি। এরপর সবগুলিকে একসাথে গুছিয়ে আমি ৩ টুকরা করে কেটে নিয়েছি। একটু ছোট করে কাটলে ফুলটা দেখতে সুন্দর লাগবে। আমি এগুলোকে সুতা দিয়ে মাঝখান থেকে বেঁধে এরপর চারপাশে বাড়তি যেগুলো ছিল সেগুলো আমি সুন্দর করে কেটে নিয়েছি। এরপর আমি এখানে এই গোলাপি কালার ফ্রুটস নিট দিয়েও একইভাবে ফুল বানিয়ে নিয়েছি। আমি এখানে সবুজ রঙের কাগজ দিয়ে পাতা বানিয়ে নিয়েছি। পাতার এক সাইডে এভাবে একটু গ্লু গান দিয়ে চেপে নিয়েছি যাতে দেখতে একটু সুন্দর লাগে। এরপরে ডালের মধ্যে আমি যে ফুলগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো একটা, একটা করে সেট করে নিব। আর তার সাথে, সাথে পাতাগুলোও দিয়ে দেব। এই তো আমার গাছের ফাইনাল লুক। কেমন লাগলো আপনাদের কাছে? এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।